হ্যালো এভরিওয়ান, হাবিবি নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তুলে ধরবো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গের যেসব প্রকল্প চেঞ্জ হয়েছে বা নতুন যেসব প্রকল্প ঘোষণা করেছে এক নজরে আপনাদের কাছে তুলে ধরবো। এক নম্বর, অন্নপূর্ণা যোজনা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে মহিলারা মাসে 3,000 টাকা করে পাবে। ইতিমধ্যে কিছু মহিলা টাকা পেয়েছে, কিছু মহিলা টাকা পাননি। 2 নম্বর, পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের সুরক্ষার জন্য প্রত্যেকটি থানায় চালু করেছে ওমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে চালু করেছে দুর্গা সুরক্ষা বাহিনী। এখানে মহিলাদের যে কোনো অভিযোগ সরাসরি সেখানে গিয়ে জানাতে পারবেন। 3 নম্বর, মহিলাদের কন্যাশ্রী প্রকল্পের বদলে কন্যারত্ন প্রকল্প চালু হয়েছে এবং 14ই আগস্ট কন্যাশ্রী দিবসের বদলে কন্যারত্ন দিবস পালন করা হবে। 4 নম্বর, প্রসূতি মায়েদের জন্য অর্থাৎ যে সমস্ত মা বাচ্চা জন্ম দিয়েছে তাদের জন্য 21,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যে প্রত্যেকটা প্রশাসনিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে, এটা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকার। 6 নম্বর, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের নির্দেশে 50,000 শিক্ষক নিয়োগ এবং যে 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল তাদেরকে ইন্টারভিউ নিয়ে দ্রুত চাকরি ব্যবস্থা করার কথা বলেছেন রাজ্য সরকার। 7 নম্বর, বিধানসভার ভিতরে সিসিটিভি ক্যামেরা এবং রেকর্ড ক্যামেরা চালু করেছে, যাতে এমএলএরা কিভাবে কথা বলে, কিভাবে প্রেজেন্ট দেয়, কিভাবে কি কথা বলে, কোন বিষয় তুলে ধরে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দেখতে পারবে। 8 নম্বর, পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বিদ্যুৎ প্রহরী অ্যাপ, যেখানে বিদ্যুৎ চুরি করলেই হবে কড়া শাস্তি এবং জেল জরিমানা হতে পারে। মিড ডে মিল যারা রান্না করে তাদের বেতন 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। 10 নম্বর, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে এবং স্কুল টিচারদের জন্য ডিএ বাড়ানো হয়েছে। পিএম কিষাণ যোজনার টাকা বাড়িয়েছে রাজ্য সরকার এবং এছাড়াও কৃষক বন্ধুর টাকা বাড়িয়েছে, 4,000 টাকা করেছে। জব কার্ডের মাধ্যমে রাজ্য সরকার 125 দিনে কাজ দিচ্ছে। এছাড়াও যাদের জব কার্ড নেই তারা জব কার্ডের অ্যাপ্লাই করতে পারে, এটা ঘোষণা করেছেন রাজ্য সরকার। সাধারণ মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড, এছাড়াও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে, যেখানে 5 লাখ টাকার পর্যন্ত সুবিধা পাবে সাধারণ মানুষ। হসপিটালে খাবারের গুণমান বৃদ্ধি করার জন্য বেশি বাজেট পেশ করেছে রাজ্য সরকার। যুবকদের জন্য, বেকার যুবকদের জন্য ভরসা কর্মসূচি অথবা যুবশক্তি যোজনা চালু করেছে, যেখানে আগে যে 3 মাস অন্তর বৈদ্যুতিক বিল আসতো সেটা সামনে জানুয়ারি মাস থেকে 1 মাস পর পর বৈদ্যুতিক বিল আসবে এবং 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে, এটা ঘোষণা করলেন রাজ্য সরকার। রাজ্য সরকার মিড ডে মিলের গুণমান বৃদ্ধি করার জন্য ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব দিয়েছিলেন, যেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মন্তব্য আসছে। সেটা হচ্ছে যে বিভিন্ন মহলে বিভিন্ন মন্তব্য আসছে যে রাজ্য সরকার কিভাবে মিড ডে মিলের দায়িত্ব একটা ধর্মীয় সংস্থার হাতে তুলে দিল। আগে যে পুলিশ ঘুষ নিত, পুলিশের রাস্তার দাঁড়িয়ে ঘুষ নেওয়া বা টাকা নেওয়া সম্পূর্ণরূপে নিষেধ করেছে। এরকম ধরা পড়লে সে পুলিশ সাসপেন্ড করে দেবে, এরকম নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাইকে হেলমেট পরা বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার, হেলমেট না পরলেই আপনার কড়া জরিমানা করা হবে। রাজ্যে প্রকাশ্যে গোহত্যা বন্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বেআইনি মদের ঠেক, গাঁজার চড়ক সমস্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 15 বছরের পুরানো সমস্ত গাড়ি মুখ্যমন্ত্রী বন্ধ করার নির্দেশ দিয়েছে, এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। টাটা কোম্পানিকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলল বিজেপি সরকার, যেখানে উঠে আসছে বিভিন্ন নতুন নতুন নাম এবং সাধারণ মানুষের মনে বিভিন্ন গুঞ্জন উঠছে। বিজেপি সরকার আসার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে যেসব মেন প্রকল্প চালু করেছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনার এলাকায় কোন কোন প্রকল্প চালু হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানান এবং